কৃপা কিন্তু সবার ভাগ্যে হয় না বাবা। আমার বলার মাঝে সুর সঙ্গীতে ব্যাখ্যা বিশ্লেষণে অসংখ্য অসংখ্য রসভঙ্গ ভুল ত্রুটি হইতে পারে। এই নরাধমকে আপনাদের নিজ সন্তান সন্ততি মনে করে আমায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও তো একজন আপনাদের মতো রক্তে মাংসে করা মানুষ, ভুল তো আমার হতেই পারে। পারবেন না সন্তান মনে করে ক্ষমা করে দিতে? এই নরাধমকে আপনাদের নিজের সন্তান সন্ততি মনে করে, ছোট ভগ্নী মনে করে ক্ষমা করে দিবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি 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 মন একবার গৌর হরি হরি মাইক্রোফোনটা ঘুরে ঘুরে করো। হরি বল, জয় রাধে, জয় নিতাই। ব্রজয় অভিসারে গোরাই আমার ভাবে বিভা ওরে ভাবে বিভা ও কি আহারে ওরে ব্রজয় হরিবল হরিবা অভিশা ভাবে বিভাই আরে ব্রজয় ব্রজয় অভিসারে আমার ভাবে বিভা ভাবে বিভাবিত কি বাবু ভাবে বিভা ভাবে বিভাবিত
বিভোরে আর নবদ্বীপ চাঁদ বিভোর নবদ্বীপ চাঁদ বিভোর নবদ্বীপ চাঁদ বিভোর বিভোর হলো রে দেখো দেখো গৌর বিভোর হলো রে বিভোর হলো রে বিভোর হলো রে পরবের ভাবে গৌর আজ বিভোর হলো রে পূরবের ভাবে গৌর বিভোর হলো রে পরবের ভাবে গৌর বিভোর হলো রে ওই পূরবের ভাবে গৌর বিভোর হলো রে ভাব দেখা যায় দেখা যায় ভাবে দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় ভাবনার নয়ন দিলে ভাব দেখা যায় দেখা যায় ভাবনার নয়ন দিয়ে দেখা যায় দেখা যায় কেন ভাবনার নয়ন দিলে ভাব দেখা যায় দেখা যায় ওই ভাবনার নয়ন দিয়ে দেখা যায় দেখা যায় কেন ভজনের মূরতি ভজনের মূরতি ভজনের মূরতি ভজনের মূরতি রাই কানু একাকৃতি প্রীতির মূরতি আমার রাই কানু একাকৃতি ভজনের মূরতি আজ মূরতি ধরেছে মূরতি ধরেছে মূরতি ধরেছে মূরতি ধরেছে কুরতি না শীতে আজ মূরতি ধরেছে জীবের কুরতি না শীতে মূরতি ধরেছে কুরতি না শীতে মূরতি ধরেছে কুরতি না শীতে মূরতি ধরেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে জলিলাই যারা ছিল তারাই তো এসেছে রজনীলাই যেই ছিল সেই তো এসেছে নেমাই ব্রজার কানাই তারাই তো এসেছে নদের নিমাই বোঝের কানাই সেই তো এসেছে বংশ ধ্বংসকারী সেই তো এসেছে বংশ বংশ ধ্বংসকারী সেই তো এসেছে আনন্দ এসেছে নিত্যানন্দ এসেছে আনন্দ এসেছে নিত্যানন্দ এসেছে হরি নামের ডালি নিয়ে নিত্যানন্দ এসেছে হরি নামের ডালি নিয়ে নিত্যানন্দ এসেছে দারে দারে বিলাইতে হরি নাম এনেছে দারে দারে বিলাইতে হরি নাম এনেছে জগৎকে উদ্ধারের লাগি হরি নাম এনেছে জগৎকে উদ্ধারের ওই না লাগি ব্রজ ছেড়ে নদিয়াতে জগৎকে উদ্ধারের লাগি ব্রজ ছেড়ে নদী জগৎকে উদ্ধারের লাগি ব্রজ ছেড়ে নদী জগৎকে উদ্ধারের লাগি জগৎকে উদ্ধারের লাগি হরি বল, হরি হরি বল। নাম এনেছে হরি নাম এনেছে হরি নাম এনেছে হরি পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ বিগ্রহ ওরে অনাদি আদি প্রাণী গোবিন্দ আমার সর্বকারণের কারণ সর্ব সর্ব কারণে কারণ আজ শ্রীধাম নদিয়ার মাঝে মগ সচির দোলালিয়া আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ বল্লভ আজ যেন গৌর হরি আমার অবতীর্ণ হলেন সচি মাতার গর্ভ সিন্ধু ভেদ করি নদিয়ার ভক্ত আকাশে
নদিয়ার ভক্ত আকাশে উদয় হলেন আমার শ্রীমান মহাপ্রভু গৌরছা। গৌরচা গৌরচা। আজ শ্রীধাম নদিয়ার মাঝে প্রাণে গোবিন্দ আমার, যিনি সর্ব কারণেরই কারণ, কিতাব তাব নিবারিতা, নিরাশ্রয়ের আশ্রয় দাতা, কোটি কোটি কলির জীব, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জনম সাধনা করিয়াও এহানো বিরিঞ্চি বঞ্চিত ধন আমার কলির আরাধ্য দেবতা, তিনি কিনা নিয়ে আসলেন এই পাপা ছাড়ি দোরাছাড়ি ব্যাধি ছাড়ি এই অন্ধ জীবগণকে উদ্ধার কল্পে গৌর হরি আজ নিজেই নিয়ে আসলেন নিগম কল্প তরুর ফল। আজ গৌর হরি আমার ব্রজ ভাবে বিভোর হয়ে, পরবের ভাবে বিভোর হয়ে আজ সেই ভাবে প্রকাশ করছে শ্রীধাম নদিয়ার মাঝে। অন্তরঙ্গ ভক্ত শোনে হরি বল। ব্রজ অভিসারিণী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভোর। মহাজন কি বললে, আজকে নবদ্বীপের গৌর চাঁদ ব্রজের ভাবে বিভোর হয়েছে। কিসে বিভোর হলেন বাবা? না হরির নামের প্রেমে বিভোর হলে। জগতে ভগবানের কে কোনো কিছু অভাব আছে বাবা? জগতে ভগবানের কোনো কিছুর অভাব নাই। অভাব শুধু একটাই, সেটা হচ্ছে ভক্তের প্রেম আর ভক্তির বড়ই অভাব আছে। ভগবানের কাছে কোনো ভক্ত যদি বিবেক বৈরাগ্য চায়, আমার ভগবান কিন্তু দান করে। কোনো ভক্ত যদি অর্থবিত্ত টাকা পয়সা ধন দৌলত চায়, সেগুলো কিন্তু আমার ভগবান দান করে। কোনো ভক্ত যদি বীর্য নামের বস্তুটি চায়, সেই বস্তুটিও আমার ভগবান দান করে। কিন্তু ভগবান কেঁদে কেঁদে বললেন, ভক্তরে আমার কাছে যেই ভক্ত যেই বস্তুটি চায়, আমি সেই ভক্তকে সেই বস্তুটি দান করি। কিন্তু ভক্তরে, যদি কোনো ভক্ত আমার কাছে দুইটি বস্তু চায়, সেই দুইটি বস্তু তো আমার কাছে থাকে না। সেই দুইটি বস্তু আর কিছু নয় বাবা, সেই দুইটি বস্তু হচ্ছে প্রেম আর ভক্তি। আরে প্রেম আর ভক্তি নামের বস্তুটি যদি পেতে চাও, ছুটে চলে যাও একবার সাধুগুরু বৈষ্ণবের বাজারে। আমার ভক্তের কাছে ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে পড়ে থাকা ভক্তের চরণে ধুলিগুলো তোমরা অঙ্গে ওই প্রেম আর ভক্তি নামের বস্তুটি তো আমার কাছে থাকে না। ওই প্রেম আর ভক্তি নামের বস্তুটি থাকে আমার ভক্তের কাছে। তোমরা যদি প্রেম আর ভক্তি নামের বস্তুটি পেতে চাও, একবার ছুটে চলে যাও ভক্তের বাজারে। ভক্তের বাজারে গিয়ে কি করবে জানো ভক্ত? তোমরা যদি আমাকে পেতে চাও, ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে তোমরা সবাই মাখো মাখো ওই ভক্তের ছড়ু
ভক্তের চরণ ধুলি রে তোমরা তোমরা মাখো মাখো বৈষ্ণবের চরণ ধুলি বহু ভাগ্য ফলে বহু ভাগ্য ফলে আজ মিলেছে গো একবার মাখো বৈষ্ণবে বৈষ্ণবের চরণ ধুলি বহু ভাগ্য ফলে এই ধুলি মিলেছে গো একবার মাখো তোমরা বৈষ্ণবে বৈষ্ণবের চরণ ধুলি এই ধুলি আরে ভাগ্যে হরি বল হরি বল আরে ভাগ্যে হয় কি না হয় তোমরা মাখো মাখো ভক্তের চরণ ধুলি বলি আরে ভাগ্যে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বলি হয় কি হয় কি না হয় রাধে রাধে বলি মাখো মাখো বৈষ্ণবে বৈষ্ণবের চরণ ধুলি এই বৈষ্ণবের ধুলির মাঝে এই সাধুগুরু বৈষ্ণবের ধুলির মাঝে যে কি প্রেম আছে কি গুণ আছে জগতে সেই ভক্ত কেবল একবার মাখার মতো মাখতে পেরেছে জগতে কেবল সেই ভক্তটি জানে কেননা আমরা এমন মানব আমরা দুঃখ না পেলে কষ্ট না পেলে জানা যন্ত্রণা না পেলে কেউ কোনোদিন ভগবানকে স্মরণ করি না আমাদের ব্যথা না হলে কষ্ট না হলে অভাব না হলে
কেউ কিন্তু কোনোদিন বাবা ভগবানের কথা মনে করি না। কেউ কি করি, আমরা যখন সুখে থাকি আনন্দে থাকি তখন কিন্তু আমাদের ভগবানের কথা মনে পড়ে না। আর যখন দুঃখ হয় কষ্ট হয় তখন শুধু ভগবান দেখা দাও বলে কাঁদে। কিন্তু বাবা জগতে যারা প্রকৃত ভক্ত, যারা আমার ভগবানকে ভালোবাসে, তারা কিন্তু জীবনে কখনো কোনোদিন সুখ চায় না। ভগবানকে খেদে খেদে বলে, গৌর হরি যত পারো তুমি আমাকে দুঃখ দাও, যত পারো তুমি আমাকে কাঁদাও, যত পারো তুমি আমাকে কষ্ট দাও। কেন জানো, আমি যদি সুখে থাকি তাহলে তোমার কথা আমার মনে পড়ে না গৌর হরি। আর আমি যদি কষ্টে থাকি, আমি যদি দুঃখে থাকি, তাহলে আমার যে তোমার কথা স্মরণ হয় গৌর হরি। তাই জগতে যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু কোনোদিন সুখ চায় না, তারা সদা সর্বদাই শুধু দুঃখ নামের বস্তুটি চায়। সুখ আর দুঃখ দুই ভাই বাবা। একদিন দুঃখ সুখকে বলছে, ওরে সুখ, জগতে না সব ভক্ত শুধু তোকে চায়। সবাই তো আমরা সুখে থাকতে চাই, তাই না? ভালো খেতে ভালো পড়তে সবাই চাই, দুঃখ কেউ চায় না। সুখ তখন বলছে, ওরে ভাই দুঃখ, আমাকে সবাই চায় বটে, এটা সত্য, তবে কেন জানিস, আমি যার ঘরে থাকি তার ঘরে কোনোদিন আমার গৌর হরি থাকে না। আর তুই দুঃখ যার ঘরে থাকিস সে শুধু দিবানিশি অনুরাগের ঘরে বসে, ভজনের ঘরে বসে আহা গৌর প্রাণে গৌর বলে দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিয়ে কাঁদে। তাই অভাব না পড়লে, দুঃখ না পড়লে, কষ্ট না পড়লে কোনোদিন ভগবানকে মনে পড়ে না। কিসের অভাব? দেখবেন কত পিতামাতার ভালোবাসার সন্তান পিতামাতার আগে পিতামাতাকে ছেড়ে ইহ জগতের মায়া ত্যাগ করে পর জগতে চলে গেছে। সারা জীবন কত ভালোবাসার স্বামীর কাছ থেকে ভালোবাসার স্ত্রী এও জগতের মায়া ত্যাগ করে চলে গেছে। কত স্ত্রীর কাছ থেকে ভালোবাসার স্বামী এ জগতের মায়া ত্যাগ করে চলে গেছে। এই যে অভাব, এই যে কষ্ট, এই কষ্ট না থাকলে কোনোদিন ভগবানকে ডাকি না। জগতে যার ভিতরে কেবল অভাব আছে সেই শুধু আমার ভগবানকে ডাকে। এই মায়াময় সংসার বাবা, লেবুর রস যতক্ষণ থাকে ততক্ষণ ওই লেবুটাকে আমরা পাতে রাখি। ওই লেবুর রস নিংড়ে নিতে 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 যখন আর তার মাঝে রস থাকে না, তখন ওই লেবুটির খোসাটাকে আমরা আদারে ছুঁড়ে ফেলে দিই। ওই আদার থেকে লেবুর খোসাটি কেঁদে কেঁদে বলে, বন্ধু যতক্ষণ আমার ভিতরে রস ছিল ততক্ষণ তুমি আমায় পাতে রেখেছিলে, আর যখন আর আমার ভিতরে রস পাওনি তুমি এমন ভাবে আমায় আদারে ছুঁড়ে ফেলে দিলে। বলছে যতক্ষণ তোমার ভিতরে রস ছিল, যখন আর রস পাইনি তখন তোমাকে ফেলে দিয়েছি, তোমাকে রেখে তো আর কাজ হবে না। ঠিক তেমনি বাবা আমাদের দশাটাও তেমনই হয়েছে। এই যে সংসার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, পরিজন আমার, আত্মীয় আমার, স্বজন আমার, এই সংসারকে যতদিন আপনি দিতে পারবেন ততদিন সংসার সুখ পেলি না সংসারে, তুই সুখ পেলি না মনে, সারা জীবন কি করিলি ভেবে দেখ তোর মনে। এই
সংসারকে যতদিন আপনি দিতে পারবেন ততদিন সংসার আপনাকে দেবে। যখন আর এই সংসারকে দিতে পারবেন না তখন আর এই সংসারও আপনাকে দেবে না। যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারাটা জীবন খাটলে সেদিন তারাও আপনার সঙ্গে যাবে না। সেদিন আমাদের সঙ্গের সাথী হবে একমাত্র হরিনাম। এই 16 নাম 32 অক্ষর, এই হরিনামই হবে একমাত্র আমাদের পথের সম্বল। হরিনাম ছাড়া কিন্তু দেহের গতি নাই। যখন এই দেহ ছেড়ে হরি বলা পাখি জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে তখন ভালোবাসার সন্তান, ভালোবাসার স্ত্রী, আত্মীয় স্বজনের সে কি করবে বাবা? এই দেহটাকে তিলক চন্দন পরিয়ে দিয়ে সুন্দর করে সাজাইয়ে দেবে। পরনে যদি কানে যদি সোনার দুল থাকে না, সবার আগে সন্তান গিয়ে সোনার দুলটি ছিনিয়ে নেবে। ওই স্বর্ণের দুলও আর কানে রাখবে না বাবা, পরনে ছেঁড়া বস্ত্র। আজকে আপনি বেঁচেছিলেন, কত দামি দামি শাড়ি গহনা পরেছিলেন, কিন্তু যখন এই দেহ ছেড়ে হরি বলা পাখি জনমের মতো বিদায় নিয়ে চলে যাবে তখন এই দেহটিকে আর এই জাগতিক জগতের গহনা দিয়ে সাজাবে না বাবা। তখন দাদু সঙ্গে তিলক পরিয়ে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ নামটি লিখিয়ে দেবে। তখন আমাদের এইভাবে জাগতিক জগতের মায়া ত্যাগ করে চলে যেতে হবে। ওগো আমি যেদিন যাব চলে, ওগো তোমাদেরও সারিয়া চন্দনেরই ফোটায় আমার দিও পরায়া রে, চন্দনেরই ফোটায় আমার দিও পরায়া। আর আমি যেদিন যাব চলে এই পৃথিবীর মায়া ছাড়িয়া চন্দনেরই ফোটায় আমায় দিও পরায়া। সেদিন চন্দনেরই ফোটায় আমায় দিও পরায়া। সেদিন পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব, বন্ধু বান্ধব বিষয় বাসনা। সেদিন পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব, বন্ধু বান্ধব বিষয় বাসনা। সেদিন পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব, বন্ধু বান্ধব